প্রতিটা পরিবারে এমন একটা মানুষ থাকে যে হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে আবার সবাইকে বলে বেড়ায় আমি মন থেকে চাই সবাই যেন ভালো থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের পরিবারে এরকম কেউ আছে কিনা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করে দিলাম। তো সকালবেলা হচ্ছে তো গুলানো পরোটা বানিয়ে আমি আমার শাশুড়ি আম্মা হালিমাসি সবাই মিলে হচ্ছে তো নাস্তা করে নিলাম, কারণ আজকে হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একেবারে সেই ঝুমঝুম বৃষ্টি। আমার ছেলে মেয়ে দুজনেই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। এখন হচ্ছে আমার মেয়ে তো চিতু পরোটা খাচ্ছে চিনি আর চা দিয়ে, কিন্তু আমার ছেলে খাবেই না এই পরোটা, ও একদমই পছন্দ করে না। আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন বাদাম ভর্তা করে নেবো। ওকে বললাম আব্বু তোমাকে বাদাম ভর্তা করে দিচ্ছে, বাদাম ভর্তা দিয়ে তুমি একেবারে ভাত খেয়ে নিও। তো অবশ্য রাজি হয়ে গেল। আর এদিক দিয়ে হচ্ছে বাদামটা আমি তো ভেজে নিলাম, তার সঙ্গে হচ্ছে রসুন মরিচ ভেজে নিয়ে একেবারে আজকে ব্লান্ডার করে নিলাম। আজকে কিন্তু আমি ব্লান্ডারে বাদাম ভর্তাটা করে নিলাম, কারণ পাটাটা হচ্ছে বাইরে আমার ভিজে গেছে, যেহেতু বাইরে বসিয়েছিলাম এর আগে। তো মাশাল্লাহ কি সুন্দর হচ্ছে, একেবারে যে মিহি হয়ে গেছে আমার বাদাম ভর্তাটা, দেখেও ভালো লাগতেছিল। অবশ্য বাদাম ভর্তা গরম ভাত খেয়ে অনেক প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এদিক দিয়ে হচ্ছে মেয়েকে হচ্ছে আমি তো পরোটা খাওয়াই দিচ্ছিলাম আর ও নাচতেছিল। সকালবেলা শুধু বাদাম ভর্তা, আর এদিক দিয়ে হচ্ছে একটু এই তো চপ বানিয়ে নিলাম। এটা হচ্ছে কাঁচকলা আর মসুর ডাল একসঙ্গে হচ্ছে আমি তো মিক্সড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ডিপ থেকে নামিয়ে চপটা বানিয়ে নিলাম। আর তার সঙ্গে হচ্ছে রাতেরও কিছু তরকারি রয়ে গিয়েছিল, এগুলো দিয়ে হচ্ছে হালিমাসের আমার শাশুড়ি আম্মা তো ভাত খেয়ে নিল, আমার মেয়েও হচ্ছে খেয়ে নিল। ওই চপ দিয়ে অনেক চপ পছন্দ করে। আর এই দিক দিয়ে এখন আমি হচ্ছে মাছ ফ্রাই করতেছি দুপুরের জন্য। এই পুঁটি মাছগুলো অবশ্য আমি তো পুঁইশাক দিয়ে রান্না করতে চেয়েছিলাম। আমি আমার টবে যেই পুঁইশাকগুলো লাগিয়েছিলাম ওগুলোই হচ্ছে একটু তুলে নিলাম, মাশাল্লাহ অনেকগুলোই কিন্তু হয়েছে, যে দেখতে পাচ্ছেন। কিন্তু আমার শাশুড়ি আম্মা বলতেছে পুঁটি মাছে প্রচুর পরিমাণে হচ্ছে কাটা থাকে, তাই হচ্ছে পুঁইশাক দিয়ে রান্না করতে গেলে ভালো লাগবে না। তো এই ভেবে হচ্ছে মাছগুলো শুধু হচ্ছে আমি ফ্রাই করলাম। আর এদিক দিয়ে আমার ছেলেকে বললাম বড়শি দিয়ে পুকুর থেকে হচ্ছে কয়েকটা মাছ উঠিয়ে দেওয়ার জন্য। তো ওর বন্ধুরা সহ এ তো কয়েকটা মাছ আমাকে উঠিয়ে দিল আলহামদুলিল্লাহ। কিন্তু মাছ উঠাতে গিয়ে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি চলে আসলো, ওরা আর বেশি মাছ উঠাতে পারেনি, তাড়াহুড়া করে বাসায় চলে আসছে। আর ও গত কয়েকদিন ধরে হচ্ছে তো মাছ অ্যাকুরিয়ামে রাখবে এই গান ধরেছে, বিকালবেলা হলেই ওর শুরু হয়ে যায়। যাক শেষমেশ আজকে হচ্ছে তো মাছ নিয়ে আসলো, অ্যাকুরিয়ামে তো রেখে দিলাম। ও অনেক খুশি খুশি হয়ে একেবারে হচ্ছে পড়তে বসেছে সন্ধ্যার দিকে। আসলে বাচ্চাদের খুশিতেই কিন্তু আমাদের খুশি আর কি, ছোটোখাটো যেটাই শখ হোক ওদের আবদার শখ পূরণ করার চেষ্টা করি মা বাবা হিসেবে আমরা। আর তার সঙ্গে হচ্ছে ও খাবারও কিনে নিয়ে আসছে ওর বন্ধুরা মিলে। এই যে মুরাদ আলাল, ওরা হচ্ছে কিন্তু ওর গ্রামের খেলার সাথে ওর অনেক ভালো বন্ধু। আর এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি আমাকে আমি আরবি পড়াচ্ছিলাম, কারণ আমাদের মাদ্রাসার ছোট হুজুরকে রেখেছিলাম যে আমার ছেলে আর আমার শাশুড়ি আমাকে পড়াবে, কিন্তু উনি 2 দিন পড়ার পর আর আসে না, কারণ এর মাঝখানে হচ্ছে বিদ্যুৎ ছিল না আর হচ্ছে টাইম মেনটেন করতে পারছে না। তো যাই হোক শেষমেশ আমি বললাম যে আসেন আমি পড়াই। তো মাশাল্লাহ আজকে অনেক সুন্দরভাবে আমার শাশুড়ি আম্মা পড়তে পেরেছে। আর এই তো রাতের জন্য এখন আমি রান্না করতেছি, যে পুঁইশাক আলুগুলো হচ্ছে দুপুরে রেডি করে রেখেছিলাম সেগুলো এখন রাতে হচ্ছে আমি সরপুঁটি মাছ দিয়ে রান্না করব। তাই মাছগুলো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে তো ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। আর এদিক দিয়ে হচ্ছে আলুটাও আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে এরপরে হচ্ছে সবগুলো মশলা এখানে কষিয়ে পুঁইশাক আলু একসঙ্গে কষিয়ে একটু হচ্ছে ঝোল ঝোল করলাম মাছ দিয়ে। আর যেহেতু পুঁইশাক আমার শাশুড়ি আমার ছেলের খাওয়া যাবে না, তাই ওদের জন্য আলাদা আলু দিয়ে আবার একটু মাছ দিয়ে তো ঝোল করে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।